মাংস রাঁধবো আর তাতে আলু দেবো না, তা কি কখনো হয় বলুন? আমাদের বাঙালি বাড়িতে মাংসের ঝোলের আলুর যে কী মহিমা, তা বোধহয় আলাদা করে আর বলতে হবে না। সত্যি বলতে স্বামী ছাড়া স্ত্রী যেমন অসহায়, মাংসের ঝোলটা কিন্তু এই আলু ছাড়া ঠিক তেমনই জৌলুস হারিয়ে ফেলে। তাই আর দেরি না করে চটপট আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর এই ফুটন্ত গরম তেলে ছেড়ে দিলাম সুন্দর সুবাসের জন্য 3টে তেজপাতা। আরে হ্যাঁ, একটা কথা কিন্তু শুরুতেই বলে রাখি, আমি কিন্তু আপনাদের এখানে কোনো রান্না শেখাতে আসিনি। আপনারা আমার চেয়ে অনেক ভালো রাঁধতে পারেন। আসলে আজ দুপুরটায় ঘরের মধ্যে একা একা বড্ড বোরিং ফিল হচ্ছিল, মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তাই ভাবলাম একা একা ঘরের কাজ না করে ক্যামেরাটা অন করে আমার এই ছোট্ট মিষ্টি পরিবারের সাথেই একটু মন খুলে গল্প করা যাক। রান্নাও হবে, আবার আপনাদের সাথে সুখ দুঃখের দুটো কথাও বলা যাবে। মাংস রাঁধতে রাঁধতেই হঠাৎ করে মনে পড়ে গেল ছোটবেলায় সেই দিনগুলোর কথা। তখন তো আর এখনকার মতো যখন তখন মাংস খাওয়া হতো না। আব্বু যখন মাসে মোটে একবার বাজার থেকে মাংস কিনে ঘরে আনতো, আম্মু সেটাকে কেজি যত্ন করে রান্না করতো। তারপর আমরা সব ভাই বোন মিলে যখন একসাথে খেতে বসতাম, সত্যি বলতে সেই স্বাদের কাছে পৃথিবীর সব দামি হোটেলের স্বাদও হার মেনে যায়। আজ দিন বদলেছে, এখন মন চাইলেই হয়তো সপ্তাহে 2-3 বার মাংস কিনে খাওয়া যায়, কিন্তু মাসে ওই একবার পাওয়া মায়ের হাতে সেই পরম যত্নমাখা রান্নাটা, ওটা এখন মন চাইলেও আর কোনোদিন ফিরে পাবো না। আমার মতো মাসে একবার মায়ের হাতে সেই মাংস খাওয়ার চেনা অভিজ্ঞতা আপনাদের কার কার আছে বলুন তো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আপনাদের গল্পগুলো আমি পড়ব। এই দেখুন, রান্না শেষ হওয়ার আগেই ছেলের বাপ ছেলেকে নিয়ে টুক করে হাজির হয়ে গেল। এখন তো রান্নাঘরে এসে আমাকে একদম তিষ্ঠতে দেবে না, তাই বুদ্ধি করে যাতে আমাকে একদম জ্বালাতন না করতে পারে, ঝটপট একটা বাটিতে ডিম ভাজা করে ছেলেকে এক জায়গায় বসিয়ে দিলাম। বাচ্চা শান্ত তো পুরো ঘর শান্ত। আরে দেখুন কি কাণ্ড, ডিম দিয়ে ছেলেকে শান্ত করতে না করতেই এদিকে আবার জিজু আমাদের জন্য গরম গরম ঘুগনি নিয়ে এলো। কি আর করা যায়, জিজুর হাতের এই ভালোবাসার উপহার তো আর ফেলে দেওয়া যায় না। তাহলে মাংসের ঝোলটা ওদিকে কম আছে ফুটতে ফুটতে একটু মরে যাক, আর আমরা এদিকে বসে বসে জমিয়ে ঘুগনিটা খেতে থাকি। ব্যাস, আমাদের ঘুগনি খাওয়া শেষ, আর এদিকে দেখুন মাংসের ঝোলটাও রেডি। আজকের এই সুখ দুঃখ আর সঞ্চয় টুকটাক মেলানো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলবেন না যেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।